ইলিশ বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছ, যা শুধু আমাদের খাদ্যই নয়, জাতীয় গর্ব। কিন্তু এই ইলিশই হয়ে উঠেছিল এক ট্র্যাজিক ঘটনার সাক্ষী, যা আজও আমাদের মনে গেঁথে আছে। 2019 সালের 7ই অক্টোবর বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল কিছু ফেসবুক স্ট্যাটাসের কারণে। একটি স্ট্যাটাসে আবরার লিখেছিলেন, কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না? এই যে 500 টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা খুলে দিয়েছে। এখন আমরা মনের সুখে পানি খাবো আর ইলিশ পালবো। ইনশাল্লাহ আগামী বছর একেবারে 1001 টন ইলিশ পাঠাবো। স্ট্যাটাসগুলি কাল হয়ে দাঁড়ায় তার জন্য। আবরারের মৃত্যুর পর দেশে ইলিশের সংকট এবং ভারতের সাথে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পরিণাম আমরা দেখেছি। ইলিশ মাছের দাম এমনভাবে বেড়ে যায় যে সাধারণ মানুষের কাছে তা দুঃস্বপ্নে পরিণত হয়। আজ সেই একই ইলিশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সম্প্রতি জানিয়েছেন, দেশের মানুষের অধিকার সবার আগে। দেশের মানুষকে না খাইয়ে ইলিশ বাইরে পাঠানোকে তিনি কোনোভাবেই অনুমোদন করতে রাজি নন। তিনি আরো বলেন, মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতো তাহলে আমি আপত্তি করতাম না, কারণ ইলিশ একমাত্র বাংলাদেশেই হয়। মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতো আমি আপত্তি করতাম না, কারণ ইলিশকে রক্ষা করে জিআই পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে হয়। ফরিদা আক্তারের এই বক্তব্য দেশের মানুষের মনে আশার আলো জাগিয়েছে। আপনাদের সেই সময়কার সতর্কবার্তা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। ইলিশের মতো গুরুত্বপূর্ণ সম্পদ দেশের মানুষের কাছে পৌঁছানোই সবচেয়ে জরুরি। রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি, আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি, সেটা আমরা। আবরার তার পোস্টের মাধ্যমে যে সতর্কবার্তা দিয়েছিলেন, আজ এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। ফরিদা আক্তার দেশীয় ইলিশের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চান, যেন দেশের মানুষ ইলিশের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারেন। আজ আবরার আমাদের মাঝে নেই, কিন্তু তার চিন্তা, তার বলা কথাগুলো আজও আমাদের মনে গেঁথে আছে। দেশের মানুষের স্বার্থ রক্ষা করাই ছিল তার চিন্তার কেন্দ্রবিন্দু, এবং আজকের নেতৃত্ব সেই চিন্তাকে বাস্তবায়িত করতে চায়।